স্যার, আপনার জন্য একটা মাল নিয়ে আসছি, পুরা ইনটেক, একদম করা স্যার। আপনি তো প্রতিদিন আবাসিক হোটেলে আসেন, এই জন্য স্যার আমি তো আপনাকে অনেক দিন অনেক মেয়ে দিয়েছি। আজকে আমি 100 থেকে বেচে একটা মেয়ে নিয়ে আসছি স্যার, পুরা ইনটেক। আরে রাজু কি বলিস? মেয়েটাকে দেখতে খুব জোশ লাগতেছে, খুব পাক্কা। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়, ওকে নিয়ে আয়। স্যার এই নেন। আরে স্যার দাঁড়ান, এত অধৈর্য হবেন না। এই মেয়ে শুধুমাত্র আপনার জন্য আনছি। আপনি হচ্ছেন আমার এই আবাসিক হোটেলের 1 নম্বর কাস্টমার। আপনাকে কি আমি 2 নম্বর মাল দিতে পারি? স্যার আপনাকে খুশি করাতে পারলে তো আমার পকেটটা গরম হয়ে যাবে। আরে রাজু কি বলিস তুই? এই পর্যন্ত যত মেয়ে আনছিস, তোকে কি আমি ঠকাইছি? ঠকাই নাই। আচ্ছা যাক, মেয়েটাকে তো দেখে মনে হচ্ছে যে নাডুস টুডুস পুরা পাক্কা। বল এই মেয়েটাকে তোর কত রেট দিতে হবে বল? আরে স্যার আপনি কি আমাকে রেটের কথা বলে লজ্জা দিচ্ছেন? স্যার এমনি তো আমাকে আপনি ঠকাননি, আর কোনো সময় আপনি আমাকে ঠকাবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে স্যার। আমি মুখে কিছু বলতে পারবো না, আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে চুপচাপ চলে যাব। আরে রাজু তুই কি বলিস? এই পর্যন্ত এই আবাসিক হোটেলে কতগুলো মেয়ে আনছিস, আমি তো তোকে 10,000 টাকার নিচে কোনোটা রেট দেইনি। যাক, এখন যদি একটা জাক্কাস মাল নিয়ে আসছিস, তাহলে ওকে আমি 15,000 টাকা দেবো, আর তোকে 5,000 টাকা বকশিস দেবো। দাঁড়া, এই নে 20,000 টাকা আছে, নে ধর। স্যার আরেকটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বল, কি বলবি? স্যার আগে আপনি বলুন আপনি খুশি হয়েছেন কিনা। আরে হ্যাঁ, আমি তো খুব খুশি। এমন একটা মেয়েকে নিয়ে আসছিস, পুরো ঝাক্কাস একটা মেয়ে, আমি তো ফুল খুশি। স্যার আপনি খুশি মানেই আমি খুশি, কিন্তু স্যার আর কিছু যদি দিতেন তাহলে অনেক ভালো হতো। ও তার মানে তোর আরো টাকা দরকার? আরে তোর জন্য তো এই দরজাটা পুরো খোলা, সমস্যা নাই, টাকা তত লাগে আমি দিব। নে এই নে, এখানে 3,000 টাকা আছে, নে রাখ। খুশি তো? স্যার খুশি মানে এটা কি আর বলা লাগে? এই স্যার কিন্তু অনেক বড় লোক, দেখেছিস তো স্যারের কোনো টাকা পয়সার অভাব নেই। তুই যদি আজকে স্যারকে খুশি করাতে পারিস না, স্যারও তোকে খুশি করে দিবে। নেন স্যার, এই মাল আজকে আপনার, আপনি এনজয় করেন, আমি রাজু গেলাম। আর স্যার ভিতর থেকে লক করে দিয়ে আসি, আপনি কোনো টেনশন করবেন না, আপনি মন মতন এনজয় করেন। স্যার আমি কিন্তু গেলাম। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু লাগলে আমাকে বলিস। হ্যাঁ স্যার আমার কোনো কিছু লাগবে না, আপনার যদি কোনো কিছু লাগে তাহলে আমার একটু নক দেন, আমি এসে দিয়ে যাব। পার্সোনাল কাজ তো অনেক কিছুই লাগে। স্যার এত কথা বলে লাভ নেই, আপনি থাকেন, আমি গেলাম। ঠিক আছে, যাওয়ার সময় একটু দেখে শুনে যাইস। যা, এই এখানে বসো। ইয়ে মানে তোমার নাম কি? আমার নাম বিউটি স্যার। বিউটি। তোমার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না স্যার, আমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। আর তুমি কি জন্য আসছো তুমি তো সব জানো না? জি স্যার, আমি সব জানি। আচ্ছা, স্যার আর আমি কি তোমাকে আপনাকে একটা প্রশ্ন করব? তোমাকে দেখার পর আসলে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, কি জানি বলো বলো। দেখুন স্যার, আমরা তো একজন আরেকজনকে চিনি না, আগে আমরা নিজেদের মধ্যে একটু কথা বলি, তারপর না হয় যা করার করবেন আপনি। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। আপনি কি বিবাহিত? কেন, আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? না স্যার, বিবাহিত মনে হয় না, তারপরও প্রশ্নটা করলাম আর কি। ইয়ে মানে প্রশ্ন করলা। আচ্ছা যাক, যেহেতু তুমি এটা প্রশ্ন করছো, আমি তোমাকে সত্যটা বলেই দিই। আসলে আমি না বিবাহিত। আচ্ছা স্যার, আপনি বিবাহিত হয়েও কেন আবাসিক হোটেলে আসেন? আসলে সত্যি কথা বলবো, জি স্যার। আমার না আমার বউকে ভালোই লাগে না, একদম ভালো লাগে না। আমি আনহ্যাপি একটা ছেলে, সুখী না আমি, যে কারণে আমি এই এই জায়গায় আসতে বাধ্য হয়েছি। কেন স্যার, আপনার বউকে আপনাকে ভালোবাসে না? আরে বউ ভালোবাসে কি বাসে না সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আমার মানে একদম ভালো লাগে না, সেই কারণে তো আমি এখানে আসছি। ভালো লাগে না, বউ ভালো লাগে না। আচ্ছা স্যার, আপনার বউকে আপনার কেন ভালো লাগে না? কেন ভালো লাগে না? আরে তুমি জানো না, দেখতে শুনতে শালা কেমন ধুত, একদম আমার পছন্দই না। আমি তো বিয়ে করতে চাই নাই ওরে, আর তারপরে বিয়ে করার পর মানে একদম মানে কি বলবো, একদম টোটাল আমার ভালোই লাগে না। আচ্ছা স্যার, আপনার বউকে আপনার প্রত্যেকটা প্রয়োজন দেখে না?
দেখো প্রয়োজন দেখে কি দেখে না এগুলো নিয়ে মানে আমি তোমাকে কিছু বলতে চাই না। মোট কথা মানে একটা কথাই বলি, আমার না মানে ওকে আমার দেখতে মনে চায় না একদম। আচ্ছা স্যার, আমাকে দেখে আপনার কেমন লাগছে? তোমাকে দেখে আর তোমাকে দেখে তো আমার খুব ভালো লাগছে। তুমি তো মানে তোমাকে পরি বললেও ভুল হবে। তুমি তো সুন্দরী তরুণী, দেখতে অনেক অপরূপা সুন্দর। আচ্ছা স্যার, আপনি কি রোজ এখানে আসেন? হ্যাঁ, আমি প্রতিদিন এখানে আসি। আসলে আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। আমি এই দেখলাম না, এই যে ছেলেটা কি ব্যবহারটা আমার সাথে করলো, কেমন খুশি। টাকাই সব, বুঝছো, আমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, সেজন্য আমি অ্যাশ করি, মাস্তি করি। আমার উপরে আর কি আছে বলো? আচ্ছা স্যার, আপনি যে প্রতিনিয়ত মেয়েদের পিছনে এত টাকা খরচা করেন, এই এত টাকা আপনি কোথায় পান? কি করেন আপনি স্যার? আরে রাখো তো, আজকে তোমাকে সারা রাতের জন্য কন্ট্যাক্ট করেছি। তুমি আমার, আমি তোমার ভালো একটা সময় কাটাবো। আর আমি কোথা থেকে টাকা ইনকাম করি না করি কি করি এগুলো আমি তোমাকে বলতে চাচ্ছি না। এগুলো কথা বাদ দাও, চলো না আজকে সারা রাত তোমার সাথে একটু রোমান্স করি। আজকে তো রোমান্সের দিন। স্যার, সারা রাত তো আমি আপনার সাথেই আছি, একটু কথা বলি না আপনার সাথে আমি? আরে না, কথা বলার সময় নেই, এত কথা বলার দরকার আছে নাকি? চলো তো রোমান্স করি। স্যার, রোমান্স তো করবো, আজকে সারা রাতই পড়ে আছে, প্লিজ আমরা আগে একটু কথা বলে নিই প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার, হয়তো জিজ্ঞাসা করছিলাম আর কি, যে এত টাকা যে আপনি মেয়েদের পিছনে নষ্ট করেন, এই টাকাগুলো আপনি কোথায় পান স্যার? এটা কি তোমার না জানলে হয় না? স্যার, খুব জানতে ইচ্ছা করছে, বুঝতেই তো পারছেন, আমি তো আপনার ইচ্ছা পূরণ করবো, আপনি আমার এই ছোট একটা ইচ্ছা পূরণ করবেন না? ঠিক আছে, ইচ্ছা পূরণ করবো, বাট অন্য কিছু বলো। তোমার টাকা লাগবে বলো, পয়সা লাগবে, গয়নাগাটি লাগবে, গাড়ি বাড়ি সব কিছু আমি তোমাকে দেবো, ওইটা বলো। এগুলা কি বলো? না স্যার, আমার কিচ্ছু লাগবে না, আমার এমনিতে আপনাকে খুব পছন্দ হয়েছে, আমি শুধু জানতে চাচ্ছি যে আপনি কি করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি তোমাকে সত্যি করে সত্যি কথাটা বলে দিচ্ছি। দেখো, আমার স্ত্রীর অনেক টাকা, আমি স্ত্রীর টাকায় চলি। আর আমার স্ত্রীর দুটো কোম্পানি আছে, তার টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর কমতি নেই। আমি তো তার টাকায় চলি, আর তার টাকা দিয়েই আমি এই আবাসিক হোটেলে অনেক মোজ মাস্তি করি, অনেক মেয়েদের সাথে সময় কাটাই। দেখলে না ওই ছেলেটা কীভাবে আমাকে সম্মান করলো? কেন করে? এই যে টাকা, টাকাই সব। আমার স্ত্রীর টাকা দিয়ে আমি এখন অনেক হ্যাপি আছি। আচ্ছা স্যার, আপনার স্ত্রীর এত টাকা পয়সা থাকতেও আপনি আপনার স্ত্রীকে পছন্দ করেন না কেন? আপনার ভালো লাগে না কেন তাকে? না, আমার স্ত্রীকে একদম ভালো লাগে না, একদম পছন্দ হয় না। আসলে মূলত কথা হচ্ছে কি, দেখো এই যে তুমি যে কত সুন্দর, আমার স্ত্রী না তোমার মতো এত সুন্দর না। দেখো তোমার হাতগুলো কত নরম, ওয়াও নাইস, পুরো ফ্যান্টাস্টিক। আচ্ছা স্যার, আপনি কি আপনার স্ত্রীর হাত কখনো ধরে দেখেছেন যে তার হাত কতটুকু নরম আর কতটুকু শক্ত? দেখো ওর হাত তো ধরেছি, কিন্তু তোমার মতো এত কমন নরম না। ওর হাত তো শক্ত, একদম শক্ত, ভালো আচ্ছা, লাগে। আপনার বউয়ের হাত বুঝি শক্ত? তাহলে আমার হাত নরম হয় কিভাবে স্যার? মানে তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আর যদি এখানে আমি না আসতাম, তাহলে তো তোমার চরিত্র সম্পর্কে জানতেই পারতাম না, তাই না? আসো, আরে আসো। আরে কি মনে করেছিলে তুমি? কি ভাবো তুমি নিজেকে, হ্যাঁ? দেখো মানে তুমি এখানে কিভাবে আসলে বলো তো? আমি এখানে যেভাবে আসি, তুমি বলো আমায় কি হচ্ছে এসব? ইয়ে মানে বউ শোনো, এইগুলা কিছু না, চলো আমরা বাসায় যাই, চলো। কিসের বাসায় যাই? আজকে যা কথা হওয়ার এখানে দাঁড়িয়ে এই কথা হবে, ঠিক আছে? আর আমার হাত খুব শক্ত না, তাহলে দেখো এই শক্ত হাতের থাপ্পড় খেতে কেমন লাগে। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। আর কেন মেরেছি জানিস? যদি আজকে থাপ্পড়টা না মারতাম না, তাহলে তো তুই নিচে জায়গাটাই ভুলে গেছিস। আমার টাকায় খেয়ে, আমার টাকায় পড়ে তুই আমাকে ধোকা দিচ্ছিস। আমার বাবার টাকায় তুই অন্যান্য মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস। বাহ বাহ, এই আমার ভালোবাসার মূল্য দিলি তুই, তাই না? খুব তো বড় বড় কথা বলিস তুই ঘরে, যে আমার মতো ভালো নাকি আর তুই কাউকেই বাসিস না। তাহলে এসব কি? কি এসব বল আমায়। আরে বাবা, এটা একটা আবাসিক হোটেল, এরকম চিল্লাফাল্লা করো না। তোমার স্বামী আমি, আমার একটা মান ইজ্জত আছে না? এক কাজ করো, চলো তো এখান থেকে চলে যাই, এটা বাসায় গিয়ে সমাধান হবে, চলো। তুমি আমার স্বামী নও, তুমি আমার স্বামী ছিলে। কারণ আজকের পর থেকে তো আমি তোমার সাথে সংসার করব না। তোমার মতো একটা চরিত্র খারাপ মানুষের সাথে আমি কখনোই সংসার করব না, ঠিক আছে? আমার এই হাত দুটো যখন অন্য মেয়ের হাত ভেবে ধরছো, তখনই এই হাত দুটো নরম। আর যখন তোমার ঘরের বউ হয়ে এই হাত দুটো তোমার কাছে আসে, তখনই শক্ত হয়ে যায়, তাই না? আমি ঘরের বউ, আমি ভালো না? অন্য সব মেয়ে ভালো। তোমার কাছে তুমি অন্য মেয়েদের নিয়ে থাকো, আমায় নিয়ে তোমার সংসার করতে হবে না। এই সাইমা, এই শোনো।